Allahumma salli ala wa ala ali kalmaye tauhid hai teri शहादत ऐ हुसैन तो न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन अल्लाहुम्मा सय्यदना मौलाना মুহাম্মদ। এদিকে যাকে 1000 সৈন্যের প্রদান করে দায়িত্ব দেওয়া হয়েছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি, উনি যখন 3 দিনের সকালবেলা দেখতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন জায়গায় নেই, উনি মনে মনে খুশি হলেন যে উনি মনে হয় কুফার জমিন থেকে বেরিয়ে গেছেন। এখন উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলবো যে উনি চলে গেছেন, আমাদেরকে ঘুমে রেখে টের পায়নি। উনি সৈন্যদেরকে বললেন যে তোমরা কোথায় ছিলে, কি অবস্থায় ছিলে, যাদেরকে আমরা গ্রেফতার করেছিলাম ওনারা যে চলে গেল। তখন সৈন্যরা ভীত হয়ে ভয় পেয়ে ঝুপে ঝাপে এদিকে সেদিকে তালাশ করতে লাগলো। কিছুক্ষণ তালাশ করার পর হুর বিন ইয়াজিদ রিয়াহি বললেন, আর তালাশ করে লাভ নাই, ওনারা চলে গেছে মনে হয়, চলো আমরা উবাইদুল্লাহ জিয়াদের কাছে যাই। উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে যখন হুর বিন ইয়াজিদ রিয়াহি পুরো ঘটনা বললেন, হুর বিন ইয়াজিদ রিয়াহির সাথে কুফার গভর্নর উবাইদুল্লাহ জিয়াদ গালমন্দ করেছে যে তোমাকে তো আমি কঠোর মনে করে যে দায়িত্ব দিচ্ছি এই দায়িত্বের মধ্যে অটল থাকবে এটা মনে করে পাঠিয়েছি, কিন্তু তুমি তাদেরকে চলে যাওয়ার সুযোগ করে দিলে, গ্রেফতার করে আনতে পারলে না। যাক, শেষ পর্যন্ত আর কি করবে, আবার এলান করে দিল, গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, এরা কোথায় আছে দেখো। এখন তারা তালাশ করতে করতে শেষ পর্যন্ত ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে এই 82 জনের কাফেলাকে পেয়ে গেল। সাথে সাথে খবর দিল যে ওনারা এই কারবালার ময়দানে অবস্থানরত। এ খবর দেওয়ার পর ইরানের সাথে চুক্তির একটা সময় শেষ হয়েছিল, তখন আমর বিন সাদকে 4000 সৈন্য দিয়ে ইরানে পাঠাচ্ছে, পুনরায় চুক্তি হবে, আর যদি না হয় তাদের সাথে মোকাবেলা হবে, আর এই আমর বিন সাদ তোমাকে রায়ের গভর্নরি দেওয়া হবে, মুলকের রায় এটার গভর্নরি পাওয়ার জন্যে এই ইরানে যাচ্ছে 4000 সৈন্য নিয়ে তাদের সাথে মোকাবেলা করার জন্যে। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন সংবাদ গেল যে ওনারা কারবালার ময়দানে অবস্থানরত, সাথে সাথে লোক পাঠিয়ে আমর বিন সাদকে ব্যাক করালো, ফিরিয়ে আনলো যে ওদিকে যেতে হবে না, আপাতত কারবালার ময়দানে চলে যাও, সেখানে 4000 সৈন্য নিয়ে এদেরকে ঘেরাও করো, পরবর্তীতে পর্যায়ক্রমে তোমাকে আরো সৈন্য দেওয়া হবে। আমর বিন সাদ কারবালার ময়দানে 4000 সৈন্য নিয়ে উপস্থিত। ইমাম আলী মাকাম হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমর বিন সাদের কাছে অপরিচিত কোনো ব্যক্তি নয়, তারপরও দুনিয়ার লোভে তারা অন্ধ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর এই ছোট্ট কাফেলাকে 4000 সৈন্য নিয়ে ঘেরাও করলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমর বিন সাদের সাথে কথা বললেন, এই আমর বিন সাদ শুনো, আমি তো এখানে দাওয়াতি মেহমান হয়ে এসেছিলাম, এই কুবার জমিনে 150 মতো 1200 মতো চিঠি আমার কাছে দিয়েছে, সব চিঠি আমার হাতে আছে, আমি চিঠি পেয়ে তাদের দাওয়াত কবুল করে এসেছিলাম, কিন্তু এখন এখানে দেখতেছি অবস্থা আমাদের প্রতিকূলে,
শুনো আমর বিন সাদ, আমি তোমাকে একটা কথা বলতেছি, এই জায়গায় আমি থাকাটা তোমাদের পছন্দ না হয়, তোমরা যদি সহ্য করতে না পারো, এটা যদি তোমরা অপছন্দ করো, তাহলে আমাকে বলো, আমি তোমাকে 3টা কন্ডিশন, 3টা শর্ত দিচ্ছি, যে কোন একটা তুমি আমার পক্ষ থেকে মেনে নাও। আমর বিন সাদ বলতে লাগলো, সেই 3টি শর্ত কি বলুন? তখন হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, প্রথম নম্বর শর্ত হচ্ছে, আমাকে যদি কুবার জমিনে থাকাটা তোমাদের ভালো না লাগে, আমি যে স্থান থেকে এসেছিলাম আমাকে সেই স্থানে চলে যেতে দাও, আমি পুনরায় আবার সেই স্থানে চলে যাব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি সেখানে যাওয়া যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমাকে কোনো পাহাড়ি পথে ছেড়ে দাও, আমি পাহাড় পর্বতের দিকে চলে যাব, বাকি দিনগুলো সেখানে আমি অতিবাহিত করব। নতুবা 3য় নম্বর, যদি দুটো তোমাদের পছন্দ না হয়, 3য় নম্বর শর্ত হচ্ছে, আমাকে সরাসরি দামেস্কে নিয়ে যাও, আমি এজিদের সাথে নিজে মুখোমুখি হয়ে কথা বলবো, তোমাদের সাথে কথা না বলে এজিদ কি বলতে চায় এজিদের সাথে আমি কথা বলবো। তখন আমর বিন সাদ বলতে লাগলো, 3টা শর্ত হুজুর আপনার থেকে পেয়ে গেলাম, কিন্তু এখন তো এটা মানা না মানার আমার ব্যাপার নয়, আমি কুফার গভর্নরের কাছে পাঠাবো, ওবায়দুল্লাহ জিয়াদের কাছে, কারণ সে তো এখন সম্পূর্ণ ক্ষমতা ধরে রেখেছে, সে কি আমাকে লিখতেছে, আমি সেটার অপেক্ষায় থাকবো। তখন এই 3টা শর্ত লেখলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, সাথে আরো কিছু লিখা লিখে পাঠিয়ে দিল ওবায়দুল্লাহ জিয়াদের কাছে কুফার গভর্নিং হাউসে। এখন সেটা পাওয়ার পর ওবায়দুল্লাহ জিয়াদ সাথে শিমুরজিল জৌশনও ছিল, দুইজনের মধ্যে কথাবার্তা হয়ে তারা তেলে বেগুনে জ্বলে উঠল। বলতে লাগলো, 4000 সৈন্যের প্রদান করলাম আমর বিন সাদকে, ইমাম হুসাইনের সাথে চুক্তি করার জন্য নয়, সুলহ করার জন্য নয়, মীমাংসা করার জন্য নয়, আমাদের পক্ষ থেকে তো শর্ত একটাই, উনি কি এজিদের হাতে হাত দিবে নাকি আমাদের সাথে মোকাবেলা করবে, এখানে দ্বিতীয় আর কোনো কথা নাই। আমর বিন সাদ আবার চিঠি লেখলো, ওবায়দুল্লাহ জিয়াদ আমর বিন সাদের কাছে চিঠি লেখলো, হে আমর বিন সাদ, আমি পর্যায়ক্রমে তোমার কাছে সৈন্য প্রেরণ করতেছি, আর তুমি এখানে ইমাম হুসাইনের সাথে কথা বলতেছো, ওনার সাথে কথা বলে মীমাংসার কোনো পথ নাই, একটাই পথ আছে, সেটা হচ্ছে ওনাকে বলো হয়তো এজিদের হাতে হাত দিবে, নতুবা আমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে। এই কারবালা থেকে গভর্নিং হাউসে চিঠি প্রেরণ করা, ওখান থেকে চিঠি আসা, এটা সময়ের ব্যাপার। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ দিন অতিবাহিত হতে চলেছে, কোন ধরনের মীমাংসার পথ নেই। শেষ পর্যন্ত আমর বিন সাদের কাছে চূড়ান্ত চিঠি এসেছে, শিমুর নিয়ে আসছে, তখন প্রায় সৈন্য আস্তে আস্তে 22,000-এর মতো সৈন্য আমর বিন সাদের অধীনে চলে এসেছে। এখন শিমুর এসে বলতেছে, কুফার গভর্নরের পক্ষ থেকে এই চিঠি, আপনি কি ওনার সাথে মোকাবেলা করতে পারবেন নাকি পথ থেকে সরে দাঁড়াবেন? আপনি যদি পথ থেকে সরে দাঁড়ান, সেখানে আমি নিযুক্ত হব এবং আমি এই হোসাইনের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবো। তখন আমর বিন সাদ বলতে লাগলো, আমাকে একটা রাতের সুযোগ দাও। তখন সে একটা রাতের সুযোগ দেওয়া হলো। পরবর্তী দিন সকালে দুনিয়ার মোহে, ক্ষমতার লোভে তাকে এমন অন্ধ করে দিয়েছে, অথচ এমন একজন সাহাবীর ছেলে, যে সাহাবী 10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তর মধ্যে একজন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর সাহাবী ছিলেন এবং জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ছিলেন, এবং বিভিন্ন জায়গায় নবীজির পক্ষে উনি কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করে ইসলামের পক্ষে জয়ের পতাকা উড্ডীন করেছেন। এমন একজন সাহাবীর ছেলে আমর, সেই আমর দুনিয়ার লোভে অন্ধ হয়ে গিয়েছে।
আর সকালবেলা উঠে বলতেছে আমাকে রায়ের গভর্নরই হতে হবে, রায়ের গভর্নরই আমার প্রয়োজন, ক্ষমতা আমার প্রয়োজন, আমি এই স্থান থেকে সরব না, আমি হোসাইনের বিরুদ্ধে মোকাবেলা করব। সেদিন ছিল 7 তারিখ। সম্মানিত হাজেরিন, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে কথা বলতে লাগলো, এই হুসাইন, আর কোন ধরনের আপোষ নাই, হয়তো হাত দিতে হবে ইয়াজিদের হাতে, নতুবা ফাইট করার জন্য, আমাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এই দিক থেকে আবার আর একটা চিঠি আসলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে, এই আমর বিন সাদ, এদের পানি তুমি বন্ধ করে দাও। তখন আমর বিন সাদ এই 7 তারিখ চিঠি পেয়ে 8 তারিখ সকালবেলা 4000 সৈন্য দিয়ে ফুরাত নদীকে ঘেরাও করে দিল। ফুরাত নদীর পারে 4000 এজিদি সৈন্য, এই ফুরাত নদী থেকে সাধারণ মানুষ পানি পান করবে, গরু ছাগল পানি পান করবে, উড়ন্ত পাখি পানি পান করবে। একমাত্র হৌজে কৌসরের মালিক নবীজি, ওনার নাতির জন্য ফুরাত নদীর পানি বন্ধ। যিনি সাকিয়ে কৌসর, ওই সাকিয়ে কৌসরের নাতির জন্য আজকে ফুরাত নদীর পানি বন্ধ। हाकिम का ये हुक्म था पानी बशर पिए, ऊंट पिए, घोड़े पिए और आले हुनर पिए, और पिए चरिंदे दरिंदे पिए, मना तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। ওখান থেকে হুকুম এসেছে ফাতেমার নয়নমণিকে পানি দেবে না, এখন পানি বন্ধ 8 তারিখ সকাল থেকে। এইভাবে এক কলসি পানি তো দূরের কথা, এক পেয়ালা পানি পর্যন্ত আনতে দিচ্ছে না। এবং 8 তারিখ সকালবেলা আমর বিন সাদের সৈন্যরা এসে বলতে লাগলো, হোসাইন এখান থেকে তাঁবু সরিয়ে নাও। আমার ইমাম আলী মাকামের তাঁবু ছিল ফুরাত নদীর পারে, এখন তাঁবু সরাই দিতে বলল। হযরত বুরাইর হামদানি ইমাম আলী মাকামের সাথে যুক্ত হয়েছেন প্রতিমধ্য থেকে, কুফার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। উনি বলতেছেন, হুজুর আমাকে অনুমতি দিন, আমি তাদের সাথে কথা বলবো। আমার ইমাম আলী মাকাম বললেন, আই বুরাইর হামদানি, এখন আর কথা বলে লাভ নাই, এরা মানবে না, এরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছে, তাঁবুটা একটু সরাইয়ে ফেলো। আমার ইমাম আলী মাকাম ফুরাত নদী থেকে তাঁবু অনেক দূরে নিয়ে গেলেন। এইভাবে 8 তারিখ অতিবাহিত হলো, পানি নাই, খানা নাই, কিচ্ছু নেই। এদিকে ইফতার সাহারি খানা পিনা ছাড়া অনবরত রোজা চলতেছে। 9 তারিখ বিকালবেলা হঠাৎ করে আসরের নামাজের পর তারা যুদ্ধের বাজানা বাজিয়ে দিয়েছে। এদিকে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ আদায় করে নিজের তলবারির সাথে, তলবারিটা একটা পিলারের সাথে রেখে অথবা একটা টুনির সাথে লাগিয়ে সেখানে হেলান দিয়ে একটু বিশ্রাম করতেছিলেন। খানা পিনা নাই, তন্দ্রা আসছে। আর ওইদিকে যখন যুদ্ধের বাজানা বেজে উঠেছে, হযরত জাইনাব বিনতে ফাতেমা ইমাম আলী মাকামের ছোট বোন, উনি এসে বলতেছেন, ভাইজান আপনি ঘুমাচ্ছেন আর ওইদিকে এরা তো যুদ্ধের বাজানা বাজিয়ে দিয়েছে। আমার ইমাম আলী মাকাম চক্ষু খুললেন, বলতেছেন, বোন কি বলছো? বলে, ভাইজান এটা তো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার ইমাম আলী মাকাম বলতেছেন ঘুম থেকে উঠে চক্ষু খুলে, যে বোন আমিও প্রস্তুত। ভাইজান ওরা তো যুদ্ধের বাজানা বাজিয়ে ঘোড়ায় চড়ে অশ্বারোহী হয়ে তলবারি নিয়ে আসতেছে আমাদের দিকে, আর আপনি ঘুম থেকে মাত্র আপনার চক্ষু ছুটলো, চক্ষু খুললেন আর বলতেছেন আমিও প্রস্তুত। বলে, বোন তুমি বুঝো নাই, এই ঘুমের মধ্যে নানাজানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি নানাজানকে দেখেছি। নানাজান আমাকে বলতেছেন, হুসাইন তুমি আর চিন্তা করো না, আর বেশি সময় নাই, হুসাইন তুমি আমার কাছে চলে আসবে। হুসাইন জান্নাতের হুরু গালমান তোমাকে রিসিভ করার জন্য প্রস্তুত। হযরত ইমাম হুসাইন বলতেছেন, বোন জায়নাব আমি নানাজানকে বলেছি, নানাজান আমি আপনার কাছে যেতে প্রস্তুত।
আমি তো এটাই বলেছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখতেছেন যারা সন্ধ্যা নেমে আসছে আর এদিকে যুদ্ধ করবে, এই অসময়ে তারা কিভাবে যুদ্ধ করতে পারে, রাত নেমে আসতেছে, ভাই আব্বাসকে ডাকলেন, আব্বাস তুমি তো এই কারবালার ময়দানে আমার পক্ষে তুমি পতাকাবাহী, তুমি আরো 20 জন মানুষ নিয়ে যাও, এরা কি বলতে চায়, আর যদি তারা যুদ্ধ করবে বলে তাহলে তাদেরকে বলবে আজ রাত একটু সুযোগ দেওয়ার জন্যে, আজ রাত তারা যাতে আমাদেরকে মৌকা দেয়, সুযোগ দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 20 জনকে নিয়ে তাদের সামনে মুখোমুখি হলেন। তখন তারা বলতে লাগলো, আমরা আর সময় দিতে পারবো না, আমরা মোকাবেলা করার জন্য এসেছি, যুদ্ধ করার জন্য এসেছি, আমরা যুদ্ধ করব। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো সন্ধ্যা নেমে এসেছে, সূর্য ডুবে যাবে, রাত এসে যাচ্ছে, এ রাত্রে কিভাবে যুদ্ধ করবে? বলে এগুলো আমরা জানি না, আমাদেরকে আমাদের প্রধান আমর বিন সাদ নির্দেশ দিয়েছে। বলে আবার একটু যাও, তোমাদের পক্ষ থেকে গিয়ে বলো এখন তো রাত নেমে আসতেছে, যা হবে সকালবেলা, আজকে রাত একটু আমাদেরকে সুযোগ দিতে। তখন এদের মধ্যে একজন গেল আমর বিন সাদের কাছে যে আপনি পাঠিয়েছেন আমাদেরকে যুদ্ধ করার জন্য, কিন্তু ওনাদের পক্ষ থেকে আজ রাতটা একটু সুযোগ চাওয়া হচ্ছে, আমরা কি সে সুযোগ দিতে পারি? ওই জালেম আমর বিন সাদ বলল, ঠিক আছে, একটা রাত আর কি, এত রাত চলে গেল, আর একটা রাত আর কি আসবে যাবে, সকালবেলা আমরা আর দেরি করব না। ঠিক আছে, এসে বলতে লাগলো আপনাদেরকে একটা রাত সুযোগ দেওয়া হলো। হযরত ইমাম আলী মাকাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ভাইজান আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। হযরত ইমাম আলী মাকাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ করে বলতেছেন, হে ভাই আব্বাস, আজ রাত এটা জুমার রাত, 9 তারিখ দিন গত, 10 তারিখের রাত, এই রাত আমাদের জন্য বড় দামি রাত, এই রাত আমাদের জীবনের শেষ রাত, আমরা এই রাত আল্লাহর দরবারে একটু ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। দেখেন এত বড় মুসিবতের মধ্যে আমার ইমাম আলী মাকাম ইবাদতের মধ্যে কিভাবে নিমগ্ন, ইবাদত কত পছন্দনীয়, নামাজ কত আনন্দের, কোরআন শরীফ তেলাওয়াত করা কত উনার অন্তরে শান্তির ব্যাপার। আমার ইমাম হুসাইন দেখতে না দেখে সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজের ইমামতি করলেন তাদেরকে নিয়ে। মাগরিবের নামাজ শেষ হলো, তারপর এশারের সময় হলো, এশারের ইমামতি করলেন। এশারের নামাজ শেষ করার পর ওই জালেমদের সৈন্যরা তো তাদের দিকে চলে গেছে, এদিকে ইমাম আলী মাকাম মাত্র 82 জন নিয়ে 2-3টা তাঁবুর মধ্যে আছেন। কিন্তু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে এক জায়গায় একত্রিত করলেন। ওনারা ভিন্ন ভিন্ন তাঁবু ছিলেন, মহিলার একটা তাঁবুতে, ইমাম আলী মাকামের পরিবারের সদস্যরা এক তাঁবুতে, সঙ্গী সাথীরা ভিন্ন ভিন্ন তাঁবুতে, সবাইকে একত্রে ডাকলেন, বলেন আসো আমি তোমাদের কাছে কিছু কথা বলতে হবে। রাত এশারের পর, কাল ওনাদের শাহাদতের সময়, কাল ওনারা শাহাদত বরণ করবেন, আজ শেষ রাত। আমার ইমাম আলী মাকাম এদেরকে বলতেছেন, শুনো, এজিদিদের কাছে দোষী হলে আমি হোসাইন দোষী। আল্লাহর প্রশংসা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পড়ার পর খুতবা দিচ্ছেন ইমাম আলী মাকাম, শুনো, দোষী হলে আমি দোষী, তোমরা তো তাদের কাছে কোনো দোষী নয়, এবং তোমাদেরকে চলে যেতে চাইলে এরা তোমাদেরকে বারণও করবে না, তোমাদের পথ রুদ্ধ করবে না। শুনো, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে বিদায় দিচ্ছি। আমার সাথে তোমরা এসেছিলে, আমি এখানে দাওয়াতি মেহমান হয়ে আসতেছি, তোমরাও আমার সবার সাথে হয়েছো, কিন্তু এরা যখন আমার শত্রু হয়েছে, আমি তোমাদেরকে বলতেছি তোমরা কেন তাদের শত্রু হবে? আর তারা তো তোমাদেরকে শত্রু মনে করছে না, শুধু আমাকে শত্রু মনে করছে। আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি, তোমরা চলে যাও। আমি তোমাদেরকে অন্তর থেকে বলতেছি। এই ধরনের কথা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তখন সঙ্গী সাথীদের এরা দাঁড়াবার আগেই ইমামের পরিবার পরিজন থেকে হযরত সৈয়দনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হে ভাইজান, এই ধরনের তকরির আপনি মেহরবানি করে করবেন না।
আপনি কি মনে করেছেন আগামীকাল হয়তো মোকাবেলা হবে এজিদি 22,000 সৈন্যের বিরুদ্ধে? আমরা এই মুহূর্তে আপনাকে 22,000 সৈন্যের সামনে ঠেলে দিয়ে আমরা বিদায় নিয়ে যাব, এটা আপনি কিভাবে মনে করতে পারলেন? ভাইজান, এই মুহূর্তে আপনাকে দুশমনদের ভিতর ছেড়ে দিয়ে আমরা যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পেয়ারা মাহবুব নানাজানকে আমরা কি উত্তর দেব? নানাজানকে কি বলবো? নানাজান যদি বলেন কারবালার ময়দানে আমার হোসাইনকে একা রেখে তোমরা চলে গিয়েছিলে, আজকে আমার সামনে কিভাবে আসতে পারতেছো? ভাইজান, আপনি একথা বলবেন না। আর যা হবে আপনার উপর কোনো কিছু আসার আগে আমাদের উপর আসবে। ভাইজান, আপনার কদমে আমরা জীবন উৎসর্গ করব, আমাদেরকে যাওয়ার কথা মোটেও বলবেন না। এই কথা বলতে না বলতে তখন সঙ্গী সাথী যারা ছিলেন ওখান থেকে একজন দাঁড়িয়ে গেলেন। উনি হচ্ছেন হযরত মুসলিম বিন আওসাজা আল আসাদি। উনি বলতে লাগলেন, হুজুর, আপনার পরিবারের সদস্য আব্বাস আলমবরদার উনি যে কথা বলেছেন ওনার কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে বলতেছি, আমাদেরকে যাওয়ার জন্য বলবেন না, আমরা সবকিছু আপনার কদমে উৎসর্গ করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সুখে আপনার সাথে থাকবো, দুঃখে থাকবো না, এরকম হতে পারে না। এখানে আপনার সাথে কিয়ামতের ময়দানে আমরা আপনার সাথে থাকবো। হুজুর, আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা এখানেই থাকবো, আমাদেরকে যাওয়ার জন্য বলবেন না। উনি এইভাবে আকুতি মিনতি করে কথা বলতে বলতে আরেকজন দাঁড়িয়ে গেলেন। উনি হচ্ছেন হযরত জুহাইর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা। উনিও খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব। উনি বলতে লাগলেন যে, হুজুর, হযরত মুসলিম যা বলেছেন তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছি, আমাদেরকে যাওয়ার জন্য বলবেন না। প্রয়োজনে আপনাদের পরিবারের সদস্যের উপর কোনো হামলা আসার আগে আমাদের উপর আসবে, আমাদের জীবন যাওয়ার পর আপনার পরিবারের উপর আসতে পারবে। আপনার চরণে আমাদের জীবন উৎসর্গ করলাম। এই কথা বলতে না বলতে আরেকজন দাঁড়িয়ে গেলেন। উনি হচ্ছেন হযরত হাবিব বিন মুজাহির রাদিয়াল্লাহু তাআলা। উনিও একই কথা বলেছেন। বলতে না বলতে আরেকজন দাঁড়িয়ে গেলেন। ওনার নাম হচ্ছে হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি। এভাবে একজন একজন যখন দাঁড়াচ্ছে তখন আমার ইমাম আলী মাকাম বললেন, আর দাঁড়াতে হবে না, বসেন। আমি বুঝে গেলাম আপনারা আমার সাথে, তাহলে আমার বক্তব্য এখন আমি অন্যভাবে আপনাদেরকে দিতে হচ্ছে। তখন সবাই বসে গেলেন। আমার ইমাম আলী মাকাম আবার বক্তব্য দিতে লাগলেন, তাকরীর করতে লাগলেন, হে আমার পরিবারের সদস্যরা, প্রতিমধ্যে যুক্ত হও আমার সঙ্গী সাথীরা, আপনারা যখন আমার সাথে থাকার জন্য পণ করেছেন, তাহিয়া করেছেন, শপথ নিয়েছেন আমাকে ছেড়ে যাবেন না, তাহলে আমি আপনাদেরকে বলতেছি, আমার সাথে যদি আপনারা থাকতে হয় আপনাদেরকে ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে। অনেক বড় বড় মুসিবত আসবে, অনেক তুফান আসবে, অনেক বলা আসবে। কোন তুফান, কোন মুসিবত, কোন বলা আপনাদের পাকে যাতে আপন জায়গা থেকে নড়াতে না পারে। ধৈর্যের পাহাড় হয়ে যেতে হবে, ধৈর্যের ঠুনি ধরে রাখতে হবে, খুঁটি ধরে রাখতে হবে, ধৈর্যের বড় প্রাচীর হয়ে যেতে হবে, ধৈর্যের বাঁধ যাতে না ভাঙে। ওনারা বললেন, হুজুর ঠিক আছে, আপনার মেনে নিলাম, আপনার সাথেই থাকবো। আমার ইমাম আলী মাকাম বললেন, ঠিক আছে, আপনারা যখন আমার সাথে থাকবেন তাহলে আগামীকাল সকালবেলা তারা আমাদের মোকাবেলা করবে। ও আমার পরিবারের সদস্যরা এবং আমার সাথে যুক্ত হওয়া বন্ধু বান্ধবরা, শুনেন, আপনারা আজ রাতটুকু যতটুকু সম্ভব ইবাদত করেন, বড় দামি রাত ইবাদতের ভিতর দিয়ে কাটান। আর যদি একটু ঘুম আসে বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করেন, আপন আপন তাঁবুতে চলে যান। সবাই আপন আপন তাঁবুতে চলে গেলেন। আর আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোরআন কারীম খুলে তেলাওয়াত করতে লেগে গেলেন। আজকে 2 দিন প্রায় খানা নাই, পানি নাই, অনবরত রোজা। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। উনি কে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন? উনি ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি তেলাওয়াত শিখেছেন আল্লাহর পেয়ারা মাহবুব থেকে। সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শিখি আমাদের মসজিদের হুজুর থেকে, মাদ্রাসার হুজুর থেকে, আলেম ওলামা থেকে, মা বাবা থেকে, ভাই বেরাদর থেকে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওই নবীজি থেকে কোরআনে পাকের তেলাওয়াত শিখেছেন, যে নবীজির উপর কোরআনে পাক অবতীর্ণ হয়েছে। ওই সাহেবে কোরআন থেকে আজ কোরআন তেলাওয়াত শিখেছেন। কত সুন্দর তেলাওয়াত হচ্ছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছেন। 9 তারিখ দিনগত রাত, চাঁদ থাকার কথা, কিন্তু চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। অন্ধকার রাত, আশেপাশে যত গাছপালা আছে সব নিস্তব্ধ, যত পশু পক্ষী আছে
সব নীরব। জিন্নাত যত ছিল, যত জিন জাতি ছিল, এরা সবাই সমবেত হয়েছে ইমাম আলী মাকামের শেষ কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য। আমার ইমাম তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে যায়। এই ঘুমের মধ্যে আল্লাহর পেয়ারা নবীর দিদার হয়। আমার ইমাম আলী মাকাম বলেছিলেন যে এই ঘুমের মধ্যে নবীজি যখন আমার সাথে সাক্ষাৎ হয়, নবীজি আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীতে আমার বক্ষের উপর নুরানি হাত রেখে বলেছেন, হোসাইন তুমি ধৈর্য ধারণ করো, আগামীকাল অনেক বড় বড় মুসিবত আসবে, আর তুমি যদি ধৈর্য ধারণ করো হোসাইন এর বড় তুমি নেয়ামত পাবে, এর বড় প্রতিদান পাবে। ইমাম আলী মাকাম বলতেছেন নানাজান বারবার আমাকে ধৈর্যের কথা বলেছেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যতই মুসিবত আসুক আমরা ধৈর্য ধারণ করব, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। সম্মানিত হাজিরিন, আমার ইমাম আলী মাকাম নানাজান যখন বিদায় নিয়ে যায় তখন হঠাৎ করে চক্ষু খুলে রাত গভীর নিজের বড় ছেলে হযরত সাইয়্যিদনা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী আকবর এদিকে আসো, তুমি তো হামশেকেলে মুস্তাফার নানাজানের প্রতিচ্ছবি, আগামীকাল এই ময়দানে আমরা শাহাদাত বরণ করব, তুমি একটু গিয়ে এই অন্ধকার রাতে ময়দানটা একটু পর্যবেক্ষণ করে আসো, একটু দেখে আসো। হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ময়দানটা দেখতে গেলে উনি দেখতেছেন ওই ময়দান সম্পূর্ণ অন্ধকার, অন্ধকারের মধ্যে উনি দেখতেছেন বোরকা পরিহিত একজন মহিলা, ওনার নুরানি সুরত, ওনার চেহারার উপরও বোরকা কিন্তু নেকাব, তারপরেও উনার চেহারা এমন ভাবে জ্বলছে, নেকাব ফুটে উঠেছে, নেকাব আলোকিত হয়ে গেছে। অন্ধকার রজনীতে উনি কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছেন, কারবালার ময়দান পরিষ্কার করতেছেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে চলে আসলেন। আমার ইমাম জিজ্ঞাসা করতেছেন, বাবা তুমি কি দেখেছো বলো? আব্বাজান ওই ময়দানের মধ্যখানে যখন গেলাম আমি দেখলাম একজন বোরকা পরিহিত মহিলা, চেহারা দেখা যাচ্ছে না, চেহারার মধ্যে নেকাব, উনি ময়দানে কারবালা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছেন। বাবা তুমি কেন জিজ্ঞাসা করলে না উনার থেকে, উনি কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? আরে তুমি বুঝতে পারো নাই, উনি জান্নাতুল বকির কবরস্থান। আরে মদিনায় পাকে নানাজানের রওজায়ে পাকের পাশে যে জান্নাতুল বকি আছে, ওই জান্নাতুল বকির কবরস্থানে যাকে দাফন করা হয়েছিল আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মুজাসসাম রুহানি ভাবে এই ময়দানে কারবালা এসেছেন। যেহেতু এই ময়দানে কাল আমরা শাহাদাত বরণ করব, একদিকে এজিদিদের পক্ষ থেকে তলোয়ারের আঘাত, নেজার আঘাত, তীরের আঘাত আমাদের গায়ে আসবে, আবার মাটিতে পড়ার পর যদি কোনো খড় কাটা আমাদের গায়ে লাগে আমরা ব্যথা পাবো, বিদায় মা এসে এগুলা পরিষ্কার করে দিচ্ছে। তুমি কেন জিজ্ঞাসা করলে না? জিজ্ঞাসা করলে তোমার দাদি জানতো তোমার সাথে কথা বলতেন। এই কথা বলার পর আমার ইমাম আলী মাকাম সকালের আজান হলো, ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে, কিন্তু সূর্য টাইম বোঝা যাচ্ছে, সূর্য লজ্জায় মেঘের সাথে সূর্য লুকিয়ে লুকিয়ে উঠতেছে। সকাল 7টা বেজে যায়। আমার ইমাম আলী মাকামের সঙ্গী সাথীরা বলতে লাগলেন, হুজুর আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলা করব, আর তো সহ্য হচ্ছে না। আজকে প্রায় 3 দিন খানা নাই, পানি নাই। আমার ইমাম বলতেছেন নয়, আমাদের পক্ষ থেকে কোনো যুদ্ধ হবে না, এরা যদি তাদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে তাহলে আমরা প্রতিহত করার জন্য মোকাবেলা করব, আমরা নিজের পক্ষ থেকে নয়। এই কথা বলার পর প্রায় 7:30টার দিকে ওখান থেকে যুদ্ধের বাজানো বাজিয়ে 3-4 জন এজিদি ঘোড়া দৌড়াইয়ে ইমাম আলী মাকামের তাঁবুর দিকে এসে বলতেছে, কারা আসো মোকাবেলা করার জন্য, থাকলে এরকম বীর থাকলে আমাদের মোকাবেলায় আসো, আমরা মোকাবেলা করতে এসেছি। এরকম যখন যুদ্ধের জন্য ডাকতেছে আমার ইমাম আলী মাকাম
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, আর এই কথা বলতে বলতে এজিদিরা কয়েকটা তীর ছুঁড়ে মেরেছে আমার ইমাম হুসাইনের তাঁবুর দিকে, ইমাম আলী মাকামের তাঁবুর দিকে কয়েকটা তীর যখন ছুঁড়ে মারে, তখন ইমাম আলী মাকাম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, এখন আমার জন্য তোমাদেরকে অনুমতি দেওয়া জায়েজ হয়েছে, বৈধ হয়েছে, এখন আমি তোমাদেরকে অনুমতি দিলাম, যেতে পারবে। তখন সংক্ষেপ কথা আমি সংক্ষেপে বলতেছি, একজনের পর একজন ইমাম আলী মকাম থেকে অনুমতি নিয়ে ওনারা এজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, শাহাদত বরণ করতেছেন, কিছুক্ষণ যুদ্ধ করতেছেন, শাহাদত বরণ করতেছেন, কিছুক্ষণ যুদ্ধ করতেছেন, শাহাদত বরণ করতেছেন। আমার ইমাম আলী মকাম প্রত্যেকজনকে ঘোড়ায় তুলে দেন, হাতের মধ্যে তলবারি তুলে দেন, মাথায় পাগড়ি পড়াইয়া দেন, তারপর মোকাবেলার জন্য যেতে বলেন। এভাবে যেতে যেতে প্রায় 50 জনের মতো শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন 51 নম্বরের সিরিয়ালে আমার ইমাম আলী মাকাম দেখতেছেন পরিবারের সদস্যদের মধ্য থেকে যারা পুরুষ আছে তাদের সিরিয়াল আসতেছে, কিন্তু আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিনি নজরে দেখলেন, বেলায়েতের নজরে দেখলেন যে ওনার একজন লোক, উনি জান্নাতি, ওনার কপালে জান্নাতি লেখা আছে, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন এজিদিদের সাথে। একজন হুসাইনি কিন্তু না বুঝে দাঁড়িয়ে আছেন এজিদিদের কাতারে। তখন আমার ইমাম হুসাইন সঙ্গী সাথীরা জবাব দিয়ে যাওয়ার পর, শাহাদত বরণ করার পর আত্মীয় স্বজনদের সিরিয়াল আসতেছে, এর আগে আমার ইমাম হুসাইন ঘোড়া নিয়ে সামনের দিকে দৌড়ে গেলেন। 22,000 এজিদিরা, তোমরা দেখো আমি কে, আমি তোমাদের ওই নবীর নাতি যে নবীর কলমা তোমরা পড়তেছো। আমি হুসাইন, শৈশবকাল থেকে আমাকে তোমাদের নবী আদর করেছেন। আমি যখন সিজদার অবস্থায় গর্দানে উঠতাম, ঘাড়ে উঠতাম, তোমাদের নবীজি সিজদাকে পর্যন্ত লম্বা করে দিতেন, আমাকে কাঁধে নিয়ে ঘুরতেন, আমার জন্য উট সেজে পিঠে বসায়ে নবীজি ঘুরতেন, চলতেন হামাগুড়ি দিয়ে। আমি ওই তোমাদের নবীজির নাতি। এই মুসিবতের সময় আমাকে সাহায্য করে এদিকে ওনার কাউকে চলে আসলেন, আর ওই দিকে দেখা যাচ্ছে আমার ইমাম আলী মাকাম সৈয়দুল শুহাদা হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার শুনে যিনি বিচলিত হয়েছেন, উনি ঘোড়া ঘোরাচ্ছেন এদিকে চলে আসার জন্য। আর মুনতাকে বাইরের জন্য প্রধান এজিদের আমল বিস্তার সে লক্ষ্য করেছে, আওয়াজ দিতে লাগলো, আই হুরবিনের সিরিয়াই, তোমাকে বিচলিত দেখাচ্ছে কেন? তুমি ঘোড়া নিয়ে এদিকে চুরি কেন করতেছো? আর মাত্র কয়েকজন বাকি আছে, এরা যখন মারা যাবে তারপর আমাদেরকে যে হুকুমত দেওয়ার কথা আমরা হুকুমত বন্টন করে নেব, টাকা পয়সা ভাগ করে নেব, জায়গা জমি আমরা ভাগ করে নেব। আর বেশি দেরি নেই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? তুমি চটপট করতেছে কেন? তুমি বিচলিত কেন? তুমি অদল থাকো তাদের বিরুদ্ধে মোকাবেলা করতে। তখন ভুল দিনের দিদি বলতেছেন, তিনি 1000 সৈন্য নিয়ে গিয়েছিলেন ঘেরাও করে আনার জন্য। ওই ভুল দিনের দিদি ওই এই কারবালার ময়দান হচ্ছিলেন। তখন চিৎকার করে বলতে আসলেন, এই আমার ছাত্ররা, এই 22,000 দিদি শুনো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়া নিয়ে আমার কাছে এসেছিলেন তখন আমি বুঝতে, আর যখন তিনি ডাক দিয়েছেন কে আছে আমাকে এই মুহূর্তে সাহায্য করে জন্মতে যাওয়ার জন্য, তখন হঠাৎ করে আমার চোখের পর্দা উঠে যায়। আমি দেখতে পারলাম তোমরা 22,000 এজিদের জাহান্নামের উপর দাঁড়িয়ে আছো, তোমরা জাহান্নামের উপর দাঁড়িয়ে আছো। আর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিরাজিত নিয়ে জান্নাতের উপর দাঁড়িয়ে আছেন।
জান্নাত। এই মুহূর্তে আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন কে জান্নাতে যাবে, তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম শেষ পর্যন্ত আমাকে যেতে হলে জান্নাতে যেতে হবে, আমি জান্নাতে যাব। উনি বের হওয়ার সময় যে কথা বলেছেন, এই কথা কোন আশেক বলতেছেন, ये नारा हुरकता जिस वक्त फौजे शाम से निकला, ये नारा हुरकता जिस वक्त फौजे शाम से निकला, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले। हुर बोलते लागलें, ये नारा हुरकता जिस वक्त फौजे शाम से निकला, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले। हजारों में 72 तन थे तस्लीमो रजा वाले, हकीकत में खुदा इनका था और ये थे खुदा वाले। হযরত হুর ইবনে ইয়াজিদ রিয়াহি বলেন, শেষ পর্যন্ত আমাকে জান্নাত নিতে হবে। এই কথা বলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কদমে দৌড়ে আসলেন, বললেন, হুজুর আমি তো আপনাকে ঘিরে ঘিরে এনেছিলাম, হুজুর আমার অপরাধ আপনি ক্ষমা করে দিন। আমার ইমাম আলী মাকাম বলতেছেন, তুমি ঘোড়া থেকে নামো। তখন উনি বলতেছেন, হুজুর আমাকে মেহেরবানি করে ঘোড়া থেকে নামতে বলবেন না, এই ঘোড়ায় চড়ে আমি এজিদিদের কাছে ছিলাম আপনাদের বিরুদ্ধে, কিন্তু এখন আপনার কাছে চলে আসলাম, এই ঘোড়ায় চড়ে আবার এজিদিদের বিরুদ্ধে আমি মোকাবেলা করব। হুজুর আপনি বলেন আমি আমার উপর সন্তুষ্ট হয়েছেন কিনা? হুজুর আমার উপর যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি বললে এখনই আমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করব। আমার ইমাম আলী মাকাম বললেন, হুর শুনো, আমি তোমার উপর খুব স্যাটিসফাইড, আমি তোমার উপর খুব সন্তুষ্ট। আমি তোমাকে বলতেছি তোমার মা নাম রাখেছে তোমার হুর, হুর মানে স্বাধীন। আর এই মুহূর্তে আমি হুসাইন বলতেছি তুমি 7খানা জাহান্নাম থেকে স্বাধীন হয়ে গেছো, তুমি 7খানা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো। এই কথা বলার পর হুজুর আমাকে অনুমতি দিন। আমার ইমাম আলী মাকাম অনুমতি দিলেন। উনি দীর্ঘক্ষণ তাদের বিরুদ্ধে মোকাবেলা করে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন ইমাম আলী মাকামের সঙ্গী সাথীদের মধ্যে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রতিনিধি হয়ে এসেছেন, ওনার বড় ছেলে আমার ইমাম আলী মাকামের সাথে ছিলেন, উনিও মোকাবেলা করেছেন। ওখানে জাফর বিন আলী, হযরত সৈয়দনা মওলা আলী শের খুদার অন্যান্য ছেলে হযরত জাফর ছিলেন, হযরত আব্দুল্লাহ ছিলেন, এইভাবে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার ছেলেরা ছিলেন। ওনারা একজন মোকাবেলা করে করে ওনারা শাহাদাত বরণ করতেছেন। হঠাৎ করে আমার ইমাম আলী মাকাম দেখতেছেন হযরত কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপন ভাতিজা। ভাতিজাকে দেখে আমার ইমাম আলী মাকাম চোখের পানি ছেড়ে দিলেন, আয় ভাতিজা, তোমাকে তো আমি এজিদিদের পক্ষ থেকে তীর খাওয়ার জন্য এনে নাই, তোমাকে তো আমি দাওয়াতি মেহমান হিসেবে সফর সাথী করে এনেছিলাম। ভাতিজা তুমি যুদ্ধে যাইও না, তুমি এখানে থাকো, আর তুমি পরিবারের মহিলাদেরকে নিয়ে মদিনা শরীফ চলে যাবে। চাচা যান, আমাকে আপনি বারণ করবেন না, আমি ওই পথে চলে যাব যে পথে আমার আগেরা চলে গেছেন, আমার পূর্ববর্তীরা চলে গেছেন। চাচা যান, আমাকে যাওয়ার জন্য অনুমতি দিন। আমার ইমাম আলী মাকাম বললেন, ভাতিজা শুনো, তোমার আব্বার একটা বড় স্বাদ ছিল, ইচ্ছা ছিল আমার বেটি সকিনার সাথে তোমার শাদী হবে, তুমি মদিনা শরীফ গিয়ে তোমার আব্বার সেই ইচ্ছাটা পূরণ করে নিও। তখন হযরত কাসেম বলতে লাগলেন, চাচা যান, আব্বার সেই একটা ইচ্ছা আপনার কাছে জানা আছে, আব্বার তো আরেকটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা? আব্বা জান যখন দুনিয়া থেকে 20 পানে শাহাদাত বরণ করতেছিলেন, তখন আমাকে ডেকেছেন, কাসেম শুনো, আমি তোমাকে একটা তাবিজ গলায় বেঁধে দিয়ে যাচ্ছি, এমন একটা সময় আসবে যে চাচা জানের সাথে তুমি থাকবে, এবং দুশমনেরা যখন তোমার চাচা জানের কে ঘিরে ফেলবে, তখন তুমি তোমার চাচা জানের উপর নিজের জীবনটা উৎসর্গ করে দিও, এবং বড় মুসিবত যখন আসবে তখন গলা থেকে তাবিজখানা খুলে একটু পড়ে নিও। চাচা যান আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, আর একজনের পর একজন শাহাদাত বরণ করতেছেন। তখন আমি দেখলাম জীবনের মধ্যে আর এর চাইতে বড় কোনো মুসিবত আসতে পারে না। তখন আমি আব্বার দেওয়া তাবিজখানা খুলে যখন পড়তেছি, তখন আব্বা এখানে কারবালার পুরো দৃশ্যর কথা লিখে দিয়েছেন। আব্বা বলেছেন, এই আমার বেটা, সেই সময় ওই সমস্ত মানুষ
মানুষ দামি হবে? যেই মানুষেরা তোমার চাচা জানের কদমে জীবন উৎসর্গ করবে। চাচা জান আমাকে অনুমতি দিন। এই কথা বলার পর আমার ইমাম আলী মাকাম ওনাকে অনুমতি দিয়ে দিলেন। উনিও দীর্ঘক্ষণ দিদির সাথে যুদ্ধ করে উনিও শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আর কে আসবে? দেখতে দেখতে দেখতেছেন দুইজন ছোট্ট ছোট্ট ছেলে। এই দুই ছেলে হচ্ছেন ইমাম আলী মাকামের আপন ভাগ্নে। আপনারা জানেন মামার ভাগ্নের মধ্যে কি একটা সম্পর্ক, কি একটা মহব্বত। উনি ভাগ্নেদেরকে তাকালেন। একজনের নাম হযরত আউন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনকে নিজের মা হযরত যায়েনব বিনতে ফাতেমা নিয়ে আসলেন। ভাইজান, আমার এই দুই বাচ্চা আপনার কদমে কোরবান হবে। এই কথা বলার সাথে সাথে ইমাম আলী মাকাম চোখের পানি ধরে রাখতে পারলেন না। বোন, এই ছোট্ট ছোট্ট ছেলে, এরা তীর খাবে, তরবারির আঘাত সহ্য করবে, এই জন্য তো এদেরকে আনি নাই। আমি এদেরকে এনেছিলাম আমার সাথে দাওয়াত খাওয়ার জন্য। বোন, আমি দোয়া করতেছি আমার এই বাগ্নেগুলো বেঁচে থাক, তুমি তাদেরকে তাঁবুতে নিয়ে যাও। বোন বলতে লাগলেন, ভাইজান আমাকে এই কথা বলবেন না। আমি কাল কিয়ামতের ময়দানে গর্ব করে বলতে পারবো, এই আমার নানা জান আমার দুটো ছোট ছোট বাচ্চা সেদিন আপনার নাতির কদমে কোরবান করেছিলাম, আপনার নাতির হাতে উৎসর্গ করেছিলাম। নানা জান, আমি আমার ছোট ছোট বাচ্চার মহব্বত এগুলো সব বিসর্জন দিয়েছে আপনার নাতির কদমে। সুবহানাল্লাহ। ভাইজান, আমি এই দুই বাচ্চাকে আপনার কদমে কোরবান করতে চাই, অনুমতি দিন। তখন আমার ইমাম আলী মাকাম একটা ঘোড়ার উপর বাগনের উঠে দিলেন। ওই দুই বাগনা পিঠা পিঠে হয়ে বসেছেন। একটা ঘোড়ার মধ্যে দুইজন মুখোমুখি হন নাই, পিঠে পিঠে হয়ে বসেছেন। বসে যে এদিকও দেখতেছেন এদিকও দেখতেছেন, এইভাবে মোকাবেলা করবেন। ইমাম আলী মাকাম যখন বললেন যাও তোমরা মোকাবেলা করার জন্য, তখন শেষবারের মতো মায়ের দিকে যখন এই দুই বাচ্চা তাকালো, মা তখন চাদরের মধ্যে নিজের মুখটা ডেকে নিয়েছে। চাদর দিয়ে নিজের মুখখানা ডেকে নিয়ে বলতেছে, বাবারা যাও, আমি তোমাদের উপর সন্তুষ্ট, আমি তোমাদেরকে দোয়া করতেছি, তোমরা যুদ্ধের ময়দানে যাও। মা চাদরের মধ্যে চেহারা ডেকে নিজের দুই ছেলেকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। এই বাচ্চারা দীর্ঘক্ষণ মোকাবেলা করেছেন, পরিশেষে দুইজনে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুই বাচ্চার শাহাদাতের খবর যখন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছে, বলেন, এই আমার বাচ্চারা, তোমাদের মা এখন তোমাদের উপর সন্তুষ্ট, তোমরা নানাজানের কাছে চলে গিয়েছো, আমি খুব সন্তুষ্ট তোমাদের উপর। এরপর হযরত সৈয়দনা ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন তাবু থেকে কান্নার আওয়াজ আসতেছে। এই আমার বোন যায়েনব, আমি তোমাদেরকে কান্না করার জন্য তো নিষেধ করেছিলাম, এ বিবি শহরবানু চিৎকার করে আওয়াজ করতে তো নিষেধ করেছিলাম। হযরত শহরবানু বলতেছেন, স্বামী যান নিজের জন্য কাঁদতেছি না। হযরত যায়েনব বলতেছেন, ভাইজান নিজের জন্য কাঁদতেছি না, এখানে তো আপনার একটা ছোট মাসুম বাচ্চা 6 মাসের, আপনি জানেন। এই বাচ্চা কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শেষ, পানির পরে রক্ত আসতেছে। এই 6 মাসের বাচ্চা আর আওয়াজ লাফাতে পারছে না, জিহ্বা বেরিয়ে এসেছে। হয়তো এজিদরা জানে না আমাদের সাথে যে ছোট্ট বাচ্চা আছে, আপনি নিয়ে গেলে হয়তো তারা একটু পানি পান করাইয়ে দিলে এই বাচ্চাটা জীবনে বেঁচে যাবে। আমার ইমাম আলী মাকাম বলতেছেন, বোন যায়েনব, এ বিবি শহরবানু, তোমরা যখন বলতেছো আমি নিয়ে যাব, কিন্তু কাফের মুশরিকের মন নরম হবে, অন্তর নরম হবে, গলবে, এটা আমার বিশ্বাস হয়। কিন্তু এজিদরা এমন পাষণ্ড, এদের অন্তর যে একটু নরম হবে এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু তোমাদের অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি। নিজের ছোট মাসুম বাচ্চাকে কোলে তুলে ঘোড়ার উপর আরোহণ করে যুদ্ধের ময়দানে চলে গিয়ে এজিদিদেরকে বলতেছেন, এই এজিদিরা হয়তো তোমরা জানো না আমার সাথে ছোট 6 মাসের বাচ্চা আছে। তখন এইভাবে কোলে তুলে দেখাচ্ছেন, এই 6 মাসের শিশু আজকে 3 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই, যার কারণে এর মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, বাচ্চা মার দুধ পাচ্ছে
যাচ্ছে না, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে রক্ত আসতেছে, নড়াচড়া করতে পারছে না। দেখো যেভাবে ধরেছি লাশের মতো বসে আছে। আমার এই ছোট মাসুম বাচ্চা, তোমাদের হাতে যদি এক ফোঁটা পানি পান করাইয়ে দাও, আমার বাচ্চাটা প্রাণে বেঁচে যাবে। আর আমি ওয়াদা করতেছি, আমার সঙ্গী সাথী সবাইকে তোমরা শহীদ করেছো, আমার পরিবারের পরিজনের মধ্যে অনেককে শহীদ করেছো। এরপরও যে ব্যক্তি আমার এই বাচ্চাকে পানি পান করাবে, আমি তাকে কিয়ামতের ময়দানে হাউজে কৌসর দিয়ে সায়রাব করব। তোমরা আমার বাচ্চাকে একটু পানি দাও, আমার হাতে দিও না। হয়তো তোমরা মনে করতেছো আমার হাতে দিলে আমার এই বাচ্চার না খাওয়াইয়ে পান না করাইয়ে আমি পান করে নেব, আমি শক্তিশালী হব। নয় নয়, তোমাদের হাতে পান করাইয়ে দাও। আমার ইমাম হুসেইন এই কথা বলতেছেন, আর হেরমালা বিন কাহেল নামের একজন বড় জালেম অনেকের উপর তীর নিক্ষেপ করেছে, তার টার্গেট মিস হয় না, বড় শিকারী ছিল। দূর থেকে এমন ভাবে তীর নিক্ষেপ করেছে আমার ইমাম হুসাইনের কোলে। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাচ্চাকে এজিদিদেরকে দেখাচ্ছিলেন, তোমরা দেখো 6 মাসের মাসুম বাচ্চা, এইভাবে দেখাচ্ছেন। আর এমন ভাবে শিকার করে তীর নিক্ষেপ করেছে, ওই জালেমের 20 মাথা তীর ইমাম হুসাইনের কোলে আলী আসগরের গলায় এসে লাগে। তীরটা যখন ইমাম আলী আসগরের গলায় ঢুকে যায়, তখন ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ নড়াচড়া করতে পারেন নাই। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করতেছেন, আব্বার কোলে একটু করে লাফিয়ে উঠেছেন এবং শেষবারের মতো চক্ষু তুলে আব্বার দিকে তাকিয়েছেন। উনি তো কথা বলতে পারেন না, অবস্থার একটা কথা আছে, চোখের একটা কথা আছে, ইশারার একটা কথা আছে। উনি অবস্থার জবান দিয়ে বলতেছেন, আব্বাজান, এই জালেমদের থেকে আমার জন্য আর পানি চাইতে হবে না, এখন আমি আল্লাহর পেয়ারা মাহবুবের দরবারে গিয়ে পানি পান করতেছি। শেষ পর্যন্ত উনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনিও শাহাদাত বরণ করেছেন। এর আগে হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে, যিনি হুবহু আল্লাহর পেয়ারা নবীর প্রতিচ্ছবি ছিলেন, যাকে দেখলে আল্লাহর নবীর চেহারা ভেসে উঠত, ওই ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা একটু আগে শাহাদাত বরণ করেছেন। উনি যুদ্ধের মধ্যে যখন চলে যায়, যুদ্ধের ময়দানে, তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল, এরা কেউ যুদ্ধের ময়দানে আসতেছে না। এজিদিরা, আমর বিন সাদ বলতেছে, এজিদিরা শুনো, 22,000 সৈন্য, এই আলী আকবরকে যে শহীদ করতে পারবে, মারতে পারবে, তাকে মৌসেলের গভর্নরি দেওয়া হবে। আপনারা জানেন ইরাকে মৌসেল একটা জায়গা আছে, ওই মৌসেলের গভর্নরি দেওয়া হবে। মৌসেলের গভর্নরির লোভে ওখানে একজন বড় পয়লওয়ান ছিল, যার নাম ছিল তারেক বিন শীশ। সে বাহাদুরি করে এসেছে, আর আমার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা একেবারে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে। উনি নড়াচড়া করতেছেন না, তলোয়ার নিয়ে একেবারে দাঁড়িয়ে আছেন। আর ওই জালেম, সে মনে করেছিল হযরত ইমাম আলী আকবর পানি নাই, খানা নাই, দুর্বল হয়ে দাঁড়িয়ে আছে, ঘোড়ার উপর বসে আছে, পাথরের মতো হয়ে গেছে। দৌড়ে এসে এমন ভাবে তলোয়ারের আঘাত করতেছে, একই আঘাতে হযরত আলী আকবরকে শহীদ করে দিবে। কিন্তু আমার হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে আছে, সে আসতেছে তলোয়ারের আঘাত করার জন্য। সে যখন তলোয়ারি নিয়ে খুব জোরে আঘাত করতেছিল, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ শক্ত ছিলেন, হঠাৎ করে জায়গা থেকে সরে গেলেন। একটু করে ঘোড়াকে যখন নেড়ে দিলেন, এ তো খুব স্পিডের মধ্যে ছিল, সে তলোয়ারের শুদ্ধ নিচের দিকে ঝুঁকে যায়। নিচের দিকে যখন ঝুঁকে গেছে, যখন ইমাম আলী আকবরের গলায় গায়ে তলোয়ারের আঘাত পড়ে নাই, উনি যখন সরে গেলেন, তখন তার তলোয়ারি সহ সে যখন একটু নিচের দিকে চলে গেল, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘোড়াকে পিছন দিকে নিয়ে গিয়ে এমন ভাবে তলোয়ারের আঘাত দিয়েছেন, ওই জালেম সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। সে যখন দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, তার একটা ছেলে ছিল, তার নাম ছিল ওমর বিন তারেক। সে রাগান্বিত হয়ে এসেছে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু দর্শকেরা দেখতেছে, যারা তাকিয়ে আছে তারা দেখতেছে, মুহূর্তের মধ্যে এই জালেম তারেক বিন শীশ তার ছেলে আমর বিন তারেককেও কতল করে দিয়েছে। তার আরেকটা ছেলে ছিল যুদ্ধের ময়দানে, যার নাম ছিল তলহা বিন তারেক, সেও রাগান্বিত হয়ে এসেছে, বাবার প্রতিশোধ, বড় ভাইয়ের প্রতিশোধ নিবে। কিন্তু মুহূর্তের মধ্যে আমার ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকেও কতল করে দিয়ে
দিয়েছেন। এবার তিনজন বড় বাহাদুরকে শেষ করার পর ঘোড়া নিয়ে আবার আব্বার কাছে এসেছেন, আব্বা যান আমি তাদের তিনজন বড় বড় বাহাদুরকে শেষ করে দিয়েছি, কিন্তু পিপাসাইতে একেবারে কাতর হয়ে গেছি। আব্বা যান পানি যদি একটু পেতাম তাহলে একজনকেও জিন্দা ছাড়তাম না। আব্বা যান পানির অভাবে, পানির কারণে একেবারে কাতর। আমার ইমাম আলী মকাম বললেন, বাবা এখানে তুমি জানো পানি নাই, পানি কোত্থেকে দেব? পানি দেওয়ার তো কোনো সুযোগ নেই। তুমি যখন এসেছো আমার জিহ্বার মধ্যে তো থুতুও নাই, একেবারে শুকিয়ে গেছে। তারপরে তুমি আমার জিহ্বা কেন একটু চুষে দেখো, হয়তো তোমার অন্তরে একটু সান্ত্বনা লাগতে পারে। সেই সময় আমার ইমাম আলী মকাম জিহ্বা বের করে দিলে আব্বাজানের জিহ্বাটা নিজের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা একটু করে চষে অন্তরের মধ্যে একটু শান্তি লেগেছে। আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে। একজন দুইজন নয়, ৮০ জন এজিদিকে কতল করার পর তারপর উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।